রাম সেজে গোলক হরিবল হরিবল মন্দ ধরি বলছে এত রাত্রি বেলা কোথায় মহারাজ করেছে গমন বাসায় বাসায় ভাড়া দিতে গেছে। কিসের বাসায় বাসায় ভাড়া দিতে বসাই সবাই তো গান হয়ে বসছে, চুরি টুরি হয়, কেউ জিঞ্জিল দিয়েছে, কেউ তালা মালা বলেছে রানী মা গো গত করল মহারাজ ইন্দ্রজিৎকে বলেছিল লক্ষণ এক বাণে আজ মহারাজ গমন করেছে অশোক কারণে সেই অপমানে বদিতে জনক জীবন এ কথা শুনে মন্দ ধরে বলছে মহারাজ তো সীতাকে নিধন করতে পারবেই না, বরং তো নিজের প্রাণটা নিয়ে যে আসবে। তাই আজকে বলছে পাছে পাছে শুনো মহারাজ নিবেদন করি সীতাতে ভজ যে রাবণ বলছে আয় মন্দ ধরি নরের মধ্যে নর নয়রাম আর বীরের মধ্যে বীর নয়রাম সে হলো সামান্য কি ক্ষতি গুসাই ক্ষতি কেউ গুসাই ও টাকা রাখা ক্ষতি না গুসাই সে হলো ক্ষত্রিয় আর আমি হলাম ব্রাহ্মণ। আমি কি ব্রাহ্মণ হয়ে সে ক্ষত্রিয় চরণ ভজন করতে পারি? তাই তোমার মনে চলে তুমি গিয়ে ভজন করো। এ কথা শুনে বলছে তুমি জানো যাকে ভোগ করতে বেরিয়েছ সে কে? শুনবে সে নয় সামান্য শীতে পারের তোর সে সামান্য নয়, সে হচ্ছে আত্মশক্তি মহামায়া, সে অধরামের ধরণী। বলেছে আত্মশক্তিপূর্ণ লক্ষ্মী যার ঘরেতে থাকে তার কি দিনে দিনে আমার মতো ধন শূন্য হয়ে যায়? বলেছে মহারাজ তুমি শুনে রাখো উনি কে কি হয় না বলেছে তুমি যেমন তোমার ঘরে মা লক্ষ্মী তেমনি ভাবে বিরাজ করে। বলে রাজার গৃহে মায় লক্ষ্মী, গৃহস্থের গৃহে মায় লক্ষ্মী, বণিকের গৃহে মায় বাণিজ্য লক্ষ্মী, আর তোমার মতো দুষ্টের গৃহে মায় আস্থা একটা লক্ষ্মী। তাই জগতে আমরা মানুষ যেরকম আমাদের ঘরে লক্ষ্মী এরকম ভাবে বিরাজ করে।
করে। লক্ষ্মী দেবী ভোরবেলা প্রাতঃকালে সবার বাড়িতে যায়, ওই সময় লক্ষ্মী দেবী গিয়ে দেখে অনেকেই ঘুমায়, আর যারা ভাগ্যবান নাকি তাই আজ সবাই ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠবেন, দেখবেন ওই ঘরে লক্ষ্মী থাকবে, সুখ শান্তি থাকবে, যশস্বী হবে। আর যারা 8টা-9টা বেলাতে ঘুম থেকে উঠে তাদের গৃহে লক্ষ্মী থাকতে, হ্যাঁ তাই কি করেছে মা, তাই বলেছে এই মহারাজ মন্দ ধরি, তুমি যে আমাকে বারে বারে বুঝাচ্ছ রামতত্ত্ব কথা সুন্দরী, আজকে তুমি কি দুইটা উদাহরণ দিতে পারবে? তুমি শুনবে মহারাজ? বলে মাধব পাটনি তার স্ত্রী অভিশাপ দিয়েছিল, এই নারী, এই জগতে নারী হয়ে যে ব্যক্তি তার স্বামীকে চিনতে না পারে, এই জগতে তার থেকে কোনো লাভ নেই। তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই যে পাষাণী হয়ে পড়ে থাক। তাই আজকে গৌতম মুনির স্ত্রী অহল্যাকে মুনি ঠাকুরের চরণ ধরে বলেছিল, মুনি ঠাকুর আমি যেহেতু ভুল করেছি, তুমি আমাকে মুক্তির একটি ব্যবস্থা করে দাও। তাই মুনি ঠাকুর বলেছিল ত্রেতাতে রাম অবতারী, রামের চরণ স্পর্শ তোমার মুক্তি হবে। আচ্ছা মা, এখন যদি বলতো হয় রবিদাস চরণ স্পর্শ মুক্তি হতো, তাহলে কি হতো না? হইতো না, তাহলে 7 দিন ধরে চালু করেন না, এই শীতে দেবরাত কি অবসায় ময়লা বের হয়েছে, আজকে মোজা লাগাইছে মানুষদের বলছে এটা হলো মুনির বাক্যের গুণ। মুনি যদি বলতো এই বালকটার চরণ স্পর্শ মুক্তি হবে, তাহলে বালকটির চরণ স্পর্শে মুক্তি হতো। তাই মুনি বলেছে রামচন্দ্রের চরণে হবে, রামচন্দ্রের চরণে গুণ হয়েছে, মুনি বাক্যের গুণ, এটা রামের কোন চরণের গুণ। তাই বলেছে কর্ম দোষে